লাইফে হাজারো মুহূর্তগুলোর মধ্যে কাজিনদের সাথে কাটানো মুহূর্তগুলো বেস্ট। সব কাজিনরা একসাথে হলে একটু মজা করা যায়, মাস্তি করা যায়। শৈশবে সেই পুরানো বান্ধবীর সাথে দেখা হয়ে যাওয়া, সোনালি শৈশবে এত এত স্মৃতি ছিল, মনে হয় যে সেই সময়টা যদি আবার ফিরে পেতাম। আসসালামু আলাইকুম, দিস ইজ মি বিথি। আবার একটি ছোট্ট মিনি ব্লগ নিয়ে আসলাম। এটা হচ্ছে ঈদের পরের ভিডিও। ঈদের পরে এত অলস হয়ে গেছিলাম, তোমাদের জন্য ভিডিও মেক করতে ভুলেই গেছি। আমার মোবাইলে এত এত ভিডিও জমা হয়ে গেছে। ঈদের পরে প্রতিদিনই দাওয়াত পাচ্ছিলাম, সব জায়গা থেকে দাওয়াত আসতেছিল। তো একদিন আমরা সবাই মিলে প্ল্যান করলাম যে সব কাজিনরা মিলে এবং হচ্ছে বান্ধবীরা মিলে একসাথে হবো। আমি আমার ছোটবেলা কাটিয়েছি আমার নানুর বাসা। এটা হচ্ছে আরেকটা কাজিন, এটা হচ্ছে ঢাকা থাকে। আমি বলেছিলাম একটা হাই দিয়ে দাও ছোট্ট করে, তো হাই দিয়ে দিচ্ছে। ঈদের পরে সব জায়গায় মোটামুটি ভিড় ছিল, তার জন্য গাড়ি পাচ্ছিলাম না। কিছুক্ষণ অপেক্ষা করার পরে আমরা রিজার্ভ গাড়ি নিয়ে চলে আসি আমার বোনের বাসাতে। ওই দিন আমার বোনের শ্বশুর বাড়িতে সবারই দাওয়াত ছিল। আমার মামা খালামণি সবাই হচ্ছে ঢাকাতে থাকে, তো ঈদের পরে সবাইকে হচ্ছে ইনভাইট করা হয়েছে তাদের বাসায়। বছরে এই দুইটা ঈদে হচ্ছে সবার সাথে একটু দেখা হয়, না হলে হচ্ছে আমার ঢাকা যাওয়া হয় না, আর তাদের সাথেও আমার দেখা হয় না। ওভারঅল সবকিছু মিলিয়ে আমার কাছে দিনটা অনেক ভালো যায়, বেশ খুশিই ছিলাম। সবার সাথে দেখা হওয়ার পরে একটু একটু করে আমার ভিডিও নেওয়া হয়। যাওয়ার সাথে সাথেই সবাইকে মজাদার একটা শরবত দেওয়া হয়, যেটা খাওয়ার পরে আমি আমার কাজিনরা স্বর্গে চলে গেছিলাম। এখানে ট্রেন্ড ফলো করার জন্য ভিডিও করতেছিলাম, যার কারণে সবাইকে খেতে বারণ করতেছিলাম। আর কিছু খাই আর না খাই, চিংড়ি মাছ কিন্তু আমার অনেক ফেভারিট। আমার অ্যালার্জির সমস্যা রয়েছে, তারপর আমি গরুর মাংস চিংড়ি মাছ খেয়ে যাই। একটা কথা আছে যে খেয়ে মরা ভালো, না খেয়ে মরা ভালো না। তা আপনারও কি আমার মতন চিংড়ি মাছ পছন্দ? যাই হোক, আমরা হচ্ছে খাওয়া দাওয়া শেষ করে আমরা হচ্ছে আলামিন স্কুলের মাঠে চলে আসি। আপনারা কমেন্টে অনেকেই জিজ্ঞাসা করেন যে আমাদের বাসা কোথায়, বা আমাদের সবার কি হচ্ছে চাঁদপুরের বাসা। আমরা চাঁদপুরের স্থানীয়, সবাই স্থানীয় হলে কি হবে, সবাই কিন্তু চাঁদপুরে থাকে না, কেউ কেউ কাজে চলে যায়, পড়াশোনার জন্য ঢাকা থাকতে হয়। তো যাই হোক, আমাদের কাছে দিনটা বেশ ভালো লেগেছে। আর আমরা কাজিনরা যদি একসাথে হই, অনেক বেশি কথা বলি, অনেক বেশি হাসাহাসি করি। কেউ যদি মন খারাপ থাকে, একসাথে চলার পরে মন ভালো হয়ে যায়। সবাই একসাথে হওয়ার পরে সবাই সবার লাইফের কথাগুলো শেয়ার করতেছিলাম। সবার সাথে কথা বলার পরে, ঘোরাঘুরি করার পরে জীবন থেকে সব অভিযোগ চলে যায়। ছোটবেলায় সবগুলো স্মৃতি হচ্ছে আবার মনে পড়ে যখন আমরা একসাথে হই। ভিডিও ক্যাপচার করার কারণ হচ্ছে আমরা আমাদের লাইফের বেস্ট সময় পার করতেছি। এই সময়টাকে কখনোই ফিরে পাবো না, তবে এটা একটা মেমোরি জমা করে রাখতে পারি। আর আমার ছোটবেলায় একটা বেস্ট ফ্রেন্ড আছে, যার সাথে হচ্ছে আমি আমার নানুর বাসায় গেলে দেখা করি। এবার দেখা করার সময় তার হাত ধরে আমি পুরোটা এলাকা ঘুরি। এই জায়গাটা আমার বেশ পরিচিত একটা জায়গা। এই জায়গাগুলো কত পরিমাণে যে দুষ্টামি করতাম এই বিলে। বর্ষার সিজনে এই বিলটাতে পানি থাকে, আর এখন হচ্ছে পানি শুকিয়ে গেছে। আগে ছোটবেলায় একটা জিনিস বলতাম যে কবে বড় হব, বড় হওয়ার পর তো কেউ খেলার জন্য ডাক দিতে পারবে না। আর এখন বড় হওয়ার পরে খেলাধুলা করার জন্য সেই মানুষগুলো আর আমাদের পাশে নেই। খেলার যে নেশাটা ছিল এটা এখন চলে গেছে। আর এর পাশাপাশি এখানে আমার বোনের মেয়ে অনেক দুষ্টামি করতেছিল। আমরা সবাই হচ্ছে ভিডিও অন করে একটু দুষ্টামি করতেছিলাম আর ভিডিও করতেছিলাম। খোলা আকাশে পাখির মতন আমরা উঠতেছি। জীবনে অর্ধেক সময় হচ্ছে ফেলে এসেছি। সত্যি কথা বলতে সবকিছু মিলে আমার কাছে দিনটা একদম বেস্ট লেগেছে। আমরা জানি না আবার যে আমরা কবে আবার একসাথ হব, তবে সত্যি কিছু কিছু স্মৃতি হচ্ছে মনে রাখার মতন, যেগুলো কিনা সবাইকে দেখানো যায় না, বলা যায় না। তো সবার সাথে কথা বলতে বলতে আমরা হচ্ছে ওদের বাসা থেকে বের হয়ে যাই। ছোট্ট একটা কাজ পড়ে যায়, যার কারণে হচ্ছে আমি আমার ফ্রেন্ড বের হয়ে যাই। তারপর একটু মার্কেটে ঢুকি। জুয়েলারির দোকানে একটা জিনিস দেখতেছিলাম, বাট ওটা এখন পাই নাই। ঈদের পর থেকে এখনো পর্যন্ত আমি বাসা থেকে বের হই নাই। রেস্টুরেন্টে যাওয়ার পরে আমরা হচ্ছে একটা কোল্ড কফি অর্ডার করে তারপর আমরা চলে যাই বড় স্টেশনে। ভিডিওতে দেখি ঈদের পরে বড় স্টেশন নিয়ে এত মাতামাতি, তবে সন্ধ্যার পরে গরমে ওয়েদারটা কিন্তু অনেক ভালো ছিল। এখানে কিছুক্ষণ বসে হচ্ছে বাদাম খাই, তারপর ঝালমুড়ি খাই। তো এইভাবে হচ্ছে সুন্দর একটা মুহূর্ত কাটাই। সবকিছু মিলিয়ে স্মৃতিগুলো হচ্ছে ধরে রাখার জন্য এই ভিডিও পেজে একটা ফলো দিয়ে ভিডিওটা শেয়ার দিয়ে দিবেন। সো আজকের জন্য এটুকুই, আল্লাহ হাফেজ।